হাই ফ্রেন্ডস, ডব্লিউবিপি কনস্টেবলের কিছু জিকে নিয়ে আমি আজকে চলে এসেছি। তো এই জিকে গুলোর মাধ্যমে কিন্তু তোমাদের অনেকটাই হেল্প হবে এবং ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত তোমাদের জিকে গুলো এসেছে এতদিন ধরে এক্সামিনেশনের কোশ্চেন হিসাবে, সেই সমস্ত জিকে নিয়ে কিন্তু আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। আচ্ছা, বেশি কথা না বাড়িয়ে তোমাদের ডাইরেক্ট আমি কোশ্চেন গুলো দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্টে দেখো, তোমাদের 1 নম্বরে রয়েছে 1946 সালের ক্যাবিনেট মিশনের প্রধান পদাধিকারী কে ছিলেন। দেখো, এই কোশ্চেনটা কিন্তু এসেছে ডব্লিউবিপি কনস্টেবল 2019-এ। 2019-এ কিন্তু ডব্লিউবিপি কনস্টেবলের জিকে হিসেবে এই কোশ্চেনটা এসেছে। দেখো, 4টি অপশন রয়েছে, এর মধ্যে কোনটি সঠিক অ্যান্সার হবে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে কমেন্ট করো। আচ্ছা, তোমাদেরকে কিন্তু শুধুমাত্র আজকে আমি কোশ্চেন দেখাবো, কোনো রকম কিন্তু অ্যান্সার বলবো না। তোমাদেরকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে কোনটা সঠিক অ্যান্সার কি, সেটা কিন্তু নাম্বারিং দিয়ে তোমাদের কিন্তু অ্যান্সারটা লিখতে হবে। আচ্ছা, 2 নম্বরটা রয়েছে দক্ষিণ গোলার্ধে সামার সলস্টিস উত্তরায়ণ ঘটে। এটা কিন্তু ফুড এসে আসছিল 2019-এ। দেখো, 4টি অপশন রয়েছে, সেটার মধ্যে যেটা সঠিক অ্যান্সার সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। কিভাবে কমেন্ট করবে সেটা বলে দিচ্ছি। 102-এর ABC এরকম করে কিন্তু পাশে পাশে তোমরা লিখে দিবে। 3 নম্বর রয়েছে, দেখো মহাত্মা গান্ধী সম্পাদক কে ছিলেন। এটা কিন্তু ডব্লিউবিপি এসআইএ তোমাদের এসেছিল 2025-এ। দেখো, 4টি অপশন রয়েছে, যেটা সঠিক সেটা কিন্তু তোমরা বলবে। আচ্ছা, এবার 4 নম্বরটা বলে দিই। 4 নম্বর রয়েছে, দেখো জালিয়ানওয়ালা বাগ এর ঘটনা কোন সালে হয়েছিল। দেখো, এটা ডব্লিউবিপি কনস্টেবল 2019-এ এসেছিল। 4টি অপশন রয়েছে, যেটা সঠিক সেটা নিজে কিন্তু দাগ দেবে। আচ্ছা, চলো 5 নম্বরটা তোমাদের দেখিয়ে দিই কি রয়েছে। প্রথম লোকপাল বিল সংশোধন উপস্থাপনা কে করেছিলেন। সেটা কিন্তু দেখো ফুড এসআই তোমাদের এসেছিল 2019-এ। 4টি অপশন রয়েছে, যেটা সঠিক অ্যান্সার সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। এগুলো কিন্তু ভীষণ ভালো জিকে, এগুলো যদি প্র্যাকটিস করো তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই তোমাদের কিন্তু এক্সামিনেশনে এই কোশ্চেনগুলো তোমরা কিন্তু পাবে। আমি কিন্তু তোমাদের হেল্পের ক্ষেত্রে আজকে কিন্তু এই জিকেটা সলভ করাচ্ছি। আচ্ছা, দেখো 6 নম্বরে রয়েছে নিচের কোন যন্ত্রটি উষ্ণ তাপমাত্রা পরিমাপ করে। ডব্লিউবিপি এসআই আসছিল 2025-এ। দেখো, 4টা তোমাদের রয়েছে অপশন, যেটা সঠিক সেটা নিচে দাগ দেবে। আচ্ছা, 7 নম্বরে রয়েছে, দেখো কোন ঋতুতে আমাদের শরীর বেশি ফ্যাটের প্রয়োজন হয়। দেখো, এটা এসেছে তোমাদের ডব্লিউবিপি কনস্টেবলে 2019-এ। আচ্ছা, 4টি অপশন রয়েছে, যেটি সঠিক অ্যান্সার সেটা নিচে কিন্তু দাগ দেবে। তো তোমাদের যদি এই ধরনের জিকে বা অন্যান্য যদি কোনো রকম হেল্প লাগে পরীক্ষার ক্ষেত্রে, অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। তাহলে কিন্তু মাঝে মধ্যেই আমি এরকম টাইপের কোশ্চেন কিন্তু তোমাদের সামনে এনে ভিডিও করে দেব। 8 নম্বরে রয়েছে, দেখো কোন ধারা আর্টিকেল ভারতের বাকি অংশ থেকে জম্মু কাশ্মীরকে আলাদা করেছে। দেখো, ফুড এসেছে এটা 2019-এ। দেখো, 4টি অপশন রয়েছে, যেটি সঠিক অ্যান্সার সেটা নিচে কিন্তু তোমরা অবশ্যই দাগ দেবে। তো ভাই, পরপর তোমাদের প্রায় অনেকগুলো কোশ্চেন আমি সলভ করিয়ে দিচ্ছি। আর আচ্ছা, 10 নম্বরটা তোমাদের বলে দিই। 10 নম্বরটা রয়েছে, দেখো কিলোওয়াট ঘন্টা কিসের একক। দেখো, এটা এসেছে তোমাদের ডব্লিউবিপি কনস্টেবল 2019-এ। 4টি রয়েছে অপশন, যেটা তোমাদের হবে সঠিক মনে মনে হয় সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। এগুলো কিন্তু তোমাদের হোম টাস্ক থাকলো, তোমাদের কিন্তু আমি দিলাম, তোমরা কিন্তু করবে। আচ্ছা, তারপর দেখো রয়েছে 11 নম্বরে কর্কটক্রান্তি রেখা ভারতের নিচে বর্ণিত কোন রাজ্যের উপর দিয়ে যায়নি। দেখো, এটা এসেছে তোমাদের ডব্লিউবিপি কনস্টেবলে তোমাদের 2019-এ। 4টি অপশন রয়েছে, যেটা সঠিক সেটার উপরে কিন্তু দাগ দেবে। 12 নম্বরে রয়েছে নিম্নলিখিত কোন নেতার জন্মদিবসকে ভারতের শিক্ষক দিবস হিসাবে উদযাপন করা হয়। দেখো, এটা এসেছে ডব্লিউবিপি এসআই 2025-এ। দেখো, 4টি অপশন রয়েছে, এই অপশন মধ্যে যেটা সঠিক সেটা কিন্তু অ্যান্সার দেবে। এটা তো সবাই তোমরা কম বেশি জানো, মানে ছোট বাচ্চারা এটা জানে এই কোশ্চেনটার অ্যান্সার কিন্তু। আচ্ছা, 13 নম্বরে রয়েছে ওডোমিটার যন্ত্রের সাহায্যে কি মাপা যায়। আচ্ছা, এটা দেখো ডব্লিউবিপি কনস্টেবল 2019-এ সেই কোশ্চেনটা। 4টি অপশন রয়েছে, যে অপশনটি সঠিক বলে মনে হবে সেটা নিচে কিন্তু দাগ দেবে। তো এরকম কিন্তু প্রচুর কোশ্চেন রয়েছে, সব কিন্তু এক এক করে তোমাদেরকে আমি পরপর কিন্তু দেখিয়ে দেবো। আচ্ছা, আর এরকমই কোশ্চেন কিন্তু চাইলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো। 14 নম্বরে রয়েছে, দেখো ভিভিপিএটি কিসের সাথে সম্পর্কিত। দেখো, এটা এসেছে তোমাদের ডব্লিউবিপি কনস্টেবল 2019-এর কোশ্চেন এটা। 4টি রয়েছে অপশন, যেটা সঠিক বলে মনে হয় সেটা কিন্তু দাগ দেবে তোমরা। প্রচুর কোশ্চেন রয়েছে, আজকে কিন্তু তোমাদের অনেকগুলো প্রায় জিকে কিন্তু তোমাদের সলভ এখানে আমি করে দেব। আর এরকম ভিডিও পেতে কিন্তু অবশ্যই কমেন্ট করবে। আচ্ছা, তারপর রয়েছে, দেখো ভারতীয় মহিলাদের মধ্যে কে সর্বপ্রথম অলিম্পিক পদক জিতেছিলেন। দেখো, এটা এসেছে তোমাদের ডব্লিউবিপি কনস্টেবল 2019-এর কোশ্চেন। 4টি রয়েছে নাম, এর মধ্যে যেটি সঠিক সেটি কিন্তু তোমরা অ্যান্সার করবে। তো কোশ্চেন গুলো যে খুব তোমাদের হার্ডলি হয় এমন কিন্তু ব্যাপার না, খুব সহজে কিন্তু কোশ্চেন হয়। বেসিক যে নলেজটা সেটা, তো তোমরা এগুলো একটু পড়লে কিন্তু পারবে।
তারপর রয়েছে দেখো গিরিশ কারনাব কিসের সাথে যুক্ত ছিলেন? এটা এসেছে তোমাদের ডব্লিউবিপি কনস্টেবলে 2019-এর কোশ্চেন। 4টি অপশন রয়েছে, যেটা সঠিক বলে মনে হয় সেটা নিচে দাগ দেবে। আচ্ছা, তারপর রয়েছে দেখো 18 নম্বরে দ্য ফিউচার অফ ইন্ডিয়া কার লেখা? এটা কিন্তু 2019-এ তোমাদের কোশ্চেন এসেছে। 4টি অপশন রয়েছে, যেটি সঠিক বলে মনে হয় সেটা নিচে কিন্তু দাগ দেবে। আচ্ছা, এরপর রয়েছে দেখো 19 নাম্বার নিচের কোন খাবারের মধ্যে সবচেয়ে বেশি প্রোটিন থাকে? এটা কিন্তু 2019-এর কোশ্চেন। দেখো 4টি তোমাদের রয়েছে অপশন, যেটি তোমাদের মনে হয় সঠিক সেটা নিচে দাগ দেবে। তো এগুলো কিন্তু খুব ইজি, খুব নর্মাল কিন্তু কোশ্চেন আসে। তোমরা যদি একটু জানো বিষয়গুলো তাহলে কিন্তু তোমরা নিজেরাই পারবে, এগুলো কিন্তু এক্সট্রা ভাবে পড়ার কিছু নেই। 20 নাম্বার রয়েছে দেখো কে প্রথম ভারতের জাতীয় আয় ন্যাশনাল ইনকাম নির্ধারিত করেছিলেন? সেটা দেখো ডব্লিউবিপি কনস্টেবল 2019-এর কোশ্চেন। এটা 4টা রয়েছে, 4টার মধ্যে যেটি সঠিক বলে মনে হয় সেটা কিন্তু তোমরা অ্যান্সার করবে। আচ্ছা, চলো এবার 21 নম্বরটা তোমাদের দেখিয়ে দিই কি রয়েছে। আচ্ছা, 21 নম্বর রয়েছে দেখো স্মৃতি বন্দনা কোন খেলার সঙ্গে যুক্ত? সেটা দেখো ডব্লিউবিপি কনস্টেবল 2019-এর কোশ্চেন। এটা 4টি রয়েছে, যেটি সঠিক বলে মনে হয় সেটা নিচে দাগ দেবে। 22টা দেখো স্পঞ্জ কি? এটা 2019-এর কোশ্চেন। 4টি রয়েছে অপশন, যেটি সঠিক বলে মনে হয় সেটা নিচে তোমরা কিন্তু দাগ দেবে। আচ্ছা, দেখো 23 নম্বরে কিসের অভাবের জন্য দুধকে এখন সুষম খাদ্য ব্যালেন্স স্টেট বলে না? এটা 2019-এর কোশ্চেন। 4টি অপশন রয়েছে, যেটি সঠিক বলে মনে হয় সেটা নিচে দাগ দেবে। আচ্ছা, তারপর রয়েছে বন্দিপুর অভয়ারণ্য কোথায় অবস্থিত? দেখো 2019-এর কোশ্চেন। 4টি অপশন রয়েছে, যেটি সঠিক বলে মনে হয় সেটা নিচে কিন্তু তোমরা অবশ্যই দাগ দেবে। আচ্ছা, এরপরে 2025-এ দেখো ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়? এটা 2018-এর কোশ্চেন। দেখো 4টি অপশন রয়েছে, যেটি সঠিক বলে মনে হয় সেটা নিচে কিন্তু তোমরা দাগ দেবে। আমি কিন্তু শর্ট আকারে শর্ট ভিডিও করে তোমাদেরকে কিন্তু দেখিয়ে দিলাম। প্রায় কিন্তু 25টি কোশ্চেন আমি তোমাদেরকে কিন্তু বর্তমানে সলভ করিয়ে দিলাম। যদি এরকম টাইপ ভিডিও তোমরা পেতে চাও, অথবা তোমাদের কোনো কোশ্চেনে অসুবিধা হচ্ছে যে তোমরা চাইছো যে এখানে আমি ক্লাস করাই, অথবা এরকম টাইপের কোশ্চেন সলভ করা, তাহলে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। তাহলে কিন্তু প্রত্যেকদিন আমি একটা করে ভিডিও নিয়ে আসবো শুধুমাত্র কোশ্চেন সলভের বিষয়টা নেই। তাহলে কিন্তু তোমাদের অনেকটাই সুবিধা হবে। তো যদি চাও তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আর ভিডিও এরকমই পেতে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, অবশ্যই কিন্তু করবে। আর আমার চ্যানেলে কিন্তু প্রচুর ধরনের ভিডিও থাকে, তো অবশ্যই কিন্তু তোমরা দেখবে। আজকের মতো এইটুকু, ধন্যবাদ।